আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আখিরাতের প্রথম ঘাঁটি কবর নিয়ে খুব সুন্দর সুন্দর বিষয় পর্ব আমরা আলোচনা শ্রবণ করে আসছি, আপনারা শ্রবণ করেছেন। আজকেও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। হযরতে সৈয়দুনা ইমাম সাখাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাসিল করে। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তার 2 চোখের মধ্যখানে লিখে দেন, এই বান্দাটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করতে সফল হয়ে যাই তো কিয়ামতের দিন উভয় চোখের মধ্যখানে লিখে দেওয়া হবে মুনাফিকি থেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং শহীদদের সাথে আমরা অবস্থান করতে পারবো। তো আমরাও যদি চাই দুরূদ শরীফ পাঠ করার বরকতগুলো পেতে, তো আমাদের উচিত আমরাও যেন 100 বার 200 বার 300 বার যত সম্ভব হয় দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ করিম আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আখিরাতের প্রথম ঘাঁটি কবর, এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে আখিরাতের বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো আমাদেরকে আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা, কবরের চিন্তা আমাদেরকে দিয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়েছি, যে বিষয়টি আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে মৃত্যুর পর যাত্রা। মৃত্যুর পর যাত্রা আমাদের কোথায় হবে আমরা জানি। আমরা দুনিয়ার মধ্যে আসছি, এসে দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছে আমরা দুনিয়ার মধ্যে ছিলাম, এরপর আমাদের সবার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু এটা সত্য, আল্লাহ পাকের সত্য কালামের মধ্যে রয়েছে, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যাত্রা একজন মুসলমানের লক্ষ্যস্থল জান্নাত। মৃত্যুর পর যাত্রাগুলো কেমন হবে আমরা সবাই জানি। মৃত্যু হওয়ার পর আমাদের সবাইকে কাফন দাফন করে নামাজ আদায় করে কবরের মধ্যে রাখা হয়। মৃত্যুর প্রথম যাত্রা হচ্ছে কবর। কবর শুধু শেষ নয়, কবর থেকে যাত্রা শুরু হবে আমাদেরকে কিয়ামতের দিনে। কবরের যাত্রা কিয়ামতের হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হবে। সেখানে মানুষের হিসাব নিকাশ চলবে। প্রতিদান প্রাপ্তরা প্রতিদান পেয়ে হয়তো হিসাব নিকাশ হওয়ার পর আল্লাহ পাক যাদেরকে দয়া করবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রেরণ করবে, যাদের প্রতি আল্লাহ আযাব দিবে তাদেরকে জাহান্নামে পাঠাবে। কিয়ামতের দিন 3 ধরনের লোক হবে। কিছু এমন হবে যাদেরকে আল্লাহ পাক বেহিসাব মাফ করে দিবে, বেহিসাব তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আরেক দল এমন হবে যাদেরকে আল্লাহ পাক বেহিসাব জাহান্নামে প্রেরণ করবে। আরেক দল এমন হবে যাদের কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের। এই দীর্ঘ যাত্রা যেটা আছে এটা আমাদের সবাইকে পাড়ি দিতে হবে। হাসরের ময়দানে ওঠা, আমল নামা ওজন হওয়া, ফুল সিরাতের মধ্যে অতিক্রম করা, এরপর জান্নাত বা জাহান্নাম, এই যে যাত্রা যেটা আছে এটার জন্য আমাদের প্রস্তুতি কি আছে? আমরা এই যাত্রার জন্য দীর্ঘ পথযাত্রা সফর করব আমরা।
এই সফরের জন্য আমাদের প্রস্তুতি কী আছে? দুনিয়াবি সফর যখন আমরা করি, সফরের সামানা আমরা সাথে করে নিয়ে যাই। কেউ যদি দেশ থেকে প্রদেশের মধ্যে যায়, তো সে যদি সেখানে 10 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস, 1 বছর অবস্থান করবে ওই নিয়তে যায়, তো সে ওই পরিমাণ সামানা নিয়ে সেখানের মধ্যে যায়, তার জিনিসপত্র নিয়ে সে সেখানের মধ্যে যায় যতদিন অবস্থান করবে। কেন সে জানে যদি আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সফরের মধ্যে না যাই, আমাকে কষ্টের মধ্যে পড়তে হবে, আমি সেখানের মধ্যে বিপদে পড়ে যাব, আমাকে কষ্ট পেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে? নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সফরের মধ্যে বের হয়। তো দুনিয়াবি 10 দিনের সফর, 20 দিনের সফর, 1 মাসের সফর, 1 বছরের সফর, 2 বছরের সফরের জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুত জিনিসগুলো নিয়ে যাই, অনেক আরও বেশি নিয়ে যাই, যেন কষ্টের মধ্যে পড়তে না হয়। তো দুনিয়াবি ছোট্ট সফরের মধ্যে যদি আমাদের এত প্রস্তুতি হয়, অতিরিক্ত নিয়ে যাওয়া হয়, আখিরাতের দীর্ঘ প্রস্তুতি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, জান্নাত, এত লং একটা সফর, ওই সফরের জন্য আমাদের প্রস্তুতি কি আছে? আমরা কি প্রস্তুত নিয়েছি? কি নিয়ে আমরা যাব? মৃত্যুর পর যাত্রা যেটা আমাদের শুরু হবে, এটা শেষ তো জান্নাত বা জাহান্নাম। তো এই জান্নাত বা জাহান্নাম প্রস্তুতি নেওয়া আমাদের দরকার রয়েছে। আমরা কি নিয়ে প্রস্তুতি নিয়েছি? আপনি আপনাকে প্রশ্ন, আমি আমাকে প্রশ্ন। আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে প্রস্তুতি নিতেন? আখিরাতের চিন্তা তারা কিভাবে করতেন? আখিরাতের চিন্তা করে নেকি করতেন, গুনাহ থেকে বাঁচতেন। আসুন আমরা শুনি আমাদের বুজুর্গানে দিনেরা ইনারা কিভাবে নিজেকে নিজে আখিরাতের চিন্তার মধ্যে বিভোর রাখতেন। ইমাম আবু নুয়াইম আহমদ বিন আবদুল্লাহ ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি, ইনার উফাত হচ্ছে 430 হিজরি। হিলিয়াতুল আউলিয়া বর্ণনা করেন হজরতে সৈয়দনা ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মনে মনে কল্পনা করলাম আমি জাহান্নামে রয়েছি, আর আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায় জাক্ষুম ফল অর্থাৎ দোজখীদের গলৎকরণ করতে দেওয়া জাহান্নামীদের অত্যন্ত দুর্গন্ধময় বর্ণনাতীত কাঁটাদার তিক্ত ফল খাচ্ছি, আর জাহান্নামীদের পুঁছগুলো পান করছি। এই কল্পনার পর আমি আমার আত্মাকে, আমার নফসকে কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার কি চাই, জাহান্নামের শাস্তি না এর থেকে মুক্তি? আত্মা আমাকে বলল মুক্তি চাই, এজন্য আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই আর এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। এবার এই কল্পনা করার পর ইনি আবার কল্পনা করলেন কি, এবার আমি মনে মনে এমন কল্পনা আনলাম যে আমি এখন জান্নাতে বিভিন্ন ফল খাচ্ছি, এখানকার নহরগুলো স্রোত শ্রেণী থেকে পানীয় পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে, আত্মাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি চাই, জান্নাত না জাহান্নাম? নফস বলল জান্নাত চাই। তাই আমি চাই যে পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি, যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামতসমূহ ভোগ করতে পারি। এবার আমি আমার নফসকে বললাম, বর্তমানে তোমার সুযোগ রয়েছে, অর্থাৎ হে নফস, এখন তোমাকে নিজেই নির্ধারণ করতে হবে যে তুমি কি নিজেকে সংশোধন করে জান্নাতে যাবে না কি বিপদগামী হয়ে জাহান্নামে। এখন তুমি সেই অনুযায়ী আমল করো, যা করার এখনই করতে হবে। ফিউজ টাইম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানি দিনেরা কিভাবে নিজের নফসের সাথে কথা বলতেন, তাদেরকে দমন করতেন, তাদেরকে কখনো ভয় লাগাতেন, জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের পুষ খাচ্ছে, জাহান্নামীদের পানি পান করতেছে, জাহান্নামীর ফল খাচ্ছে, আর এভাবে নিজেকে নিজে ভয় দেখিয়ে প্রশ্ন করতেন, তুমি কি চাও, এগুলো তুমি সহ্য করতে পারবে? স্বাভাবিক নফস এগুলো চাইবে না, আমি এগুলো কষ্ট সহ্য করতে পারবো না। তো নিজেকে নিজে সম্বোধন করে বলতো, যদি তুমি এই আযাব সহ্য করতে না পারো নেকির কাজ করো। আবার কখনো তারা নিজেকে জান্নাতের মধ্যে রাখতেন, জান্নাতের নিয়ামতগুলোর কথা ভাবতেন, নিজেকে ভাবাতেন, আর প্রশ্ন নিজেকেই করতেন, কোনটা চাও, জান্নাত না জাহান্নাম? নিয়ামত ভোগ করবে নাকি আযাব ভোগ করবে? এভাবে করে নিজেকে ভীতি প্রদর্শন করতেন, গুনাহ থেকে বাঁচতেন, নেকির মধ্যে অন্তরকে লাগিয়ে দিতেন, আকিরাতের প্রচেষ্টা চালাতেন। আজ আমরা চিন্তা তো করি, দুনিয়াবি চিন্তা করি, আমরা চিন্তা করি লন্ডন যাব, প্যারিস যাব, ইউকে যাব, আফ্রিকা যাব, অমুক দেশে যাব, অমুক অমুক চিন্তা আমরা করি। কিন্তু কখনো কি আমি আখিরাতের চিন্তা করেছি?
কখনো আমি কি এই চিন্তা করেছি মৃত্যুর পরের যাত্রার চিন্তা আমি করেছি? মৃত্যুর পর আমার যাত্রা কোথায় যাবে, আমার কি হবে? আমার তো অনেক লং সফর রয়েছে, কবর রয়েছে, ফুলসিরাত রয়েছে, হাসর রয়েছে, মিজান রয়েছে, এত লং সফর আমি যাব কিভাবে, পারি হব কিভাবে? আমাকে তো এখানে তৈরি হতে হবে, এখানে ভালো কাজ করতে হবে, এখানে নেক করতে হবে, এখানে তিলাওয়াত করতে হবে। এখানে তো নেকির দৌলত নিয়ে যদি আমি না যাই ফেসে যাব, আমল নিয়ে না গেলে আমি কষ্টের মধ্যে পড়ে যাব। দুনিয়াবি সফরের মধ্যে সম্পদ নিয়ে না গেলে দুঃখের মধ্যে পড়তে হয়, কষ্টের মধ্যে পড়তে হয়, অতিরিক্ত নিয়ে যাচ্ছি। আখিরাতে লং সফরের মধ্যে যদি নেকি নিয়ে না যাই, কবরের মধ্যে কিভাবে বাঁচবো, হাসরের ময়দানে কিভাবে থাকবো? লং সফর, জানি না কত দিনের সফর এটা। ওটার জন্য আমাদের কোনো চিন্তা নাই, কোনো পরোয়া নাই, কোনো টেনশন নাই, কোনো ফিকিরি নাই, নেক আমল করার কোনো দৃঢ় কল্পনা আমরা করতেছি না। অথচ আমাদের বুজুর্গানি দিনেরা, আল্লাহ পাকের ওলি ইনারা, নেককার ইনারা, যাদের রাত কাটে ইবাদতে, দিন কাটে রোজার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, নেকির মধ্যে, নেকি করে করে এরপরও নিজেদেরকে সর্বদা ইবাদতের মধ্যে রাখার জন্য কৌশল অবলম্বন করতেন। নিজের নফসের সাথে ইনারা জিহাদ করতেন, কষ্টের মধ্যে ফেলতেন, নেক কাজ করতেন। এভাবে তারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আজ আমরা গুনাহগার পাপীরা, আমাদের কোনো আখিরাতের ফিকির নেই, টেনশন নেই, চিন্তা নেই। আখিরাত কামিয়াব করার, মৃত্যুর পর যাত্রাগুলোকে সহজ করার কোনো চিন্তা ফিকির আমাদের নেই। অথচ আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে ইরশাদ করেছে আমরা যেন আখিরাতের চেষ্টা করি, আখিরাতকে যেন আমরা অর্জন করি দুনিয়ার মধ্যে থেকে। কোরআনে পাকের মধ্যে রয়েছে, আর যে ব্যক্তি আখিরাত চায় আর তার প্রচেষ্টা চালায়, আর যদি সে ইমানদার হয় তাহলে তার প্রচেষ্টা সফল হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, আখিরাত যে চাইবে, এর প্রচেষ্টা যে করবে, তো সে ইমানদার যদি হয় তার চেষ্টাটা সফল হবে। আমরা সবাই নিজেকে ইমানদার মনে করি, ইমানদার ভাবি, আমরা সবাই মুসলমান। তো আমি আখিরাতকে চাচ্ছি, আখিরাত আমি চাই আমি জান্নাতের মধ্যে যাব। আমরা সবাই এটা চাই আমার কবর সুন্দর হয়ে যাক। আমরা সবাই এটা চাই কিয়ামতের ময়দানে আমি আরশের ছায়ে আশ্রয় পেয়ে যাই। আমরা সবাই এটা চাই আমাদেরকে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করানো হোক। আমরা সবাই চাই আমল নামা ডান হাতে হোক। আমরা সবাই চাই মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা বাড়ি হয়ে যাক। আমরা সবাই এটা চাই আমরা যেন ফুলসিরাত অতিক্রম তাড়াতাড়ি করতে পারি। আমরা সবাই এটা চাই জান্নাতে যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হয়ে যাই। এটা চাচ্ছি, কিন্তু এটার জন্য কি আমরা চেষ্টা করতেছি? এটার জন্য কি আমরা ফিকির করতেছি? এটার জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি? আরে আজকে তো আমাদের কাছে দুনিয়াবি ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা রয়েছে। আজকে আমাদের চিন্তাও রয়েছে এটা পার্থিব ভবিষ্যৎ কিভাবে আমরা উজ্জ্বল করব। দুনিয়াবি ভবিষ্যৎ নিয়ে আমাদের টেনশন চিন্তা, যেটা ক্ষণস্থায়ী, চলে যাবে, বরবাদ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংসশীল দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা আমাদের আছে, ফিকির আমাদের আছে, চিন্তা আমাদের আছে কিভাবে আমাদের টাকা হয়ে যাক, ব্যাংক ব্যালেন্স হয়ে যাক, গাড়ি হয়ে যাক, বাড়ি হয়ে যাক, আরামে থাকি, আয়েশে থাকি, বন্দিগি করার দরকার নাই। দুনিয়াবি চিন্তা, আমি আরামে থাকবো, ফুর্তি করব, এনজয় করব, খাবো দাবো, ঘুমাবো, এটাই আজ মুসলমানদের লক্ষ্য হয়ে গিয়েছে, গোল হয়ে গিয়েছে, চিন্তা হয়ে গিয়েছে, ফিকির হয়ে গিয়েছে। অথচ এর জন্য মুসলমানকে সৃষ্টি করা হয় নাই, এর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে এই দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। কবরের যাত্রা, আখিরাতের যাত্রা, সবগুলোর জন্য আমাদেরকে তৈরি হতে হবে, রেডি হতে হবে। কেননা যে কোনো মুহূর্তে আমাদের মওত হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আমরা আখিরাতের যাত্রার মধ্যে রওনা দেব। যে কোনো সময় আমাদের মৃত্যুর পর যাত্রাটা আমাদের হয়ে যাবে। আমাদের অনেকের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমাদের অনেকের ঘরের পরিবারের বর্গের লোকের কবরের পর মৃত্যুর যাত্রা এটা শুরু হয়ে গিয়েছে, আখিরাতের যাত্রা শুরু হয়ে গিয়েছে। সে কবরস্থানের মধ্যে এখন বসবাস করছে, তার বাসস্থান কবরের মধ্যে হয়েছে। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কবর থেকে আবার বের করার যাত্রা শুরু হয়ে যাবে, আখিরাতের দিকে সে রওনা দিবে। এভাবে প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা যদি দেখি আমাদের কাছে এই টেনশন নাই, এই চিন্তা নাই যে আমি কি প্রস্তুতি নিয়েছি, খেলতামাশার মধ্যে রয়েছি, গুনাহের মধ্যে রয়েছি, আমি আপনি উদাসীনতার মধ্যে রয়েছি। অথচ আমাদের বুজুর্গানে দিনেরা রাত দিন ইবাদত করার পর, বন্দিগি করার পর, এরপরও আখিরাতের চিন্তার মধ্যে বিভোর থাকতেন, ফিকির করতেন, অনেক টেনশন করতেন কিভাবে তাদের যাত্রাটা সহজ হয়ে যাবে। আজ তো অসংখ্য মুসলমান এমন আছে যারা
বলে আমার তো এখন এনজয় করার সময়, এখন তো আমি ইয়াং আছি, শক্তি আছে, আরে এখন তো আমি আরামাইশ করব, আমোদ ফুর্তি করব, খেল তামাশা করব, এরপরে দেখা যাবে কি হবে। কি দেখা যাবে? কি হবে? মৃত্যু আসবে, এটা দেখা যাবে। মালাকুল মত নিকটে আসবে, এটা দেখা যাবে। জান কবজ করে নিয়ে যাওয়া হবে, এটা দেখা যাবে। আমাকে গোসল দিবে, এটা দেখা যাবে। আমাকে কাফন পরিধান করিয়ে দেওয়া হবে, এটা দেখবো। আমাকে কবরের মধ্যে রাখবে, আমি এটা দেখবো। মুলকান নকির ফেরেশতা আসবে, আমি এটা দেখবো। প্রশ্ন করবে, আমি এটা দেখবো। আযাব হবে, এটা আমি দেখবো। হাসরের দিন আমাকে উঠানো হবে, এটা আমি দেখবো। দেখা যাবে বলি আমি? কি দেখবো আমি? কি পারবো আমি? না, প্রস্তুতি নেওয়া চাই। খেল তামাশায় জিন্দিগি অতিবাহিত না করি। কোরআনে পাকের মধ্যে 18 পারার সূরা মুমিনুনের 115 নং আয়াতে আল্লাহ পাক ফরমাচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, তবে তোমরা কি এই কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? ইসলামী ভাইরা মনে রাখবেন, উলামায়ে কেরাম বলে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে পারা 27 সূরা জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ পাক ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কানজুল ইমান থেকে অনুবাদ, আর আমি জিন ও মানবকে এই জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। এই দুইটি আয়াত থেকে আমরা জানতে পারলাম আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য খাও দাও ফুর্তি করো না। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এনজয় করা নয়। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য দুনিয়াদারি করা নয়। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য ব্যাংক ব্যালেন্স করা নয়। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে আরাম আয়েশে জীবন অতিবাহিত করা নয়, আমোদ ফুর্তি করা নয়। উদ্দেশ্য হচ্ছে এটা, ইবাদত করা, বন্দিগি করা। বান্দার কাজ হচ্ছে বন্দিগি করা। বন্দিগি করব, আল্লাহকে রাজি করব, দুনিয়া থেকে বিদায় নেব। অথচ আমরা বন্দিগি করাকে ভুলে গিয়েছি, মৃত্যুর পরের যাত্রাকে ভুলে গিয়েছি, আখিরাতে উঠানোকে আমরা ভুলে গিয়েছি। কি হয়ে গেল মুসলমানের? এই মুসলমান আমার কি হয়ে গেল? আমি কি নেকি করব না? আমি কি মরবো না? আমি কি কবরে যাব না? আমাকে কি উঠানো হবে না? আমাকে কি হিসাব নিকাশ আমার হবে না? আমি কি ফুলসিরত পাড়ি দেব না? আমি কি জানি আমি কোথায় ফেসে যাব? কাজেই ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যেন নিজ আমলগুলার হিসাব করি। আমি কি করছি, আমার দিন কিভাবে যাচ্ছে, আমার বছর কিভাবে যাচ্ছে, আমার মাস কিভাবে যাচ্ছে, আমার দিন কিভাবে যাচ্ছে, আমার সময় কিভাবে যাচ্ছে, কোন দিকে আমি আমার সময়কে বরবাদ করে দিচ্ছি। অথচ আমাদের বুজুর্গানে দিনেরা রাত দিন ইবাদত করার পরও এরপরও ইনারা এমনভাবে হিসাব নিকাশ করতেন, ইনারা এই হিসাব নিকাশের টেনশনে অনেকের ইন্তেকাল হয়ে যেত। বর্ণিত রয়েছে কিমিয়ায়ে সাআদাত কিতাবের 2য় খণ্ডের 891 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হুজ্জাতুল ইসলাম সৈয়দনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, সৈয়দনা হযরত ইবনু সিম্মা রহমতুল্লাহ আলাইহি একবার নিজের উপর হিসাব করতে গিয়ে বয়স গণনা করলেন। তখন তার বয়স প্রায় 60 বৎসর। এবার তিনি নিজেকে সম্বোধন করে বললেন, যদি আমার জীবনে দৈনিক একটি গুনাহ সংঘটিত হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত আমার 21,600 গুনাহ হয়ে গেছে। অথচ এই দীর্ঘ সময়টিতে এমনও দিনও থাকতে পারে যে দিনে আমার 1000 গুনাহ হয়েছে। বলতে বলতে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন। অতঃপর একটি বিরাট চিৎকার তার মুখ থেকে বের হতে হতে বাতাসে মিলে যেতে লাগলো। আর তিনি রহমতুল্লাহ আলাইহি মাটিতে তাশরিফ নিলেন। দেখতে দেখতে তার দেহ মুবারক হতে প্রাণবায়ু বের হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় কেমন ছিল, আর তারা নিজেদের হিসাব নিকাশ কিভাবে করতেন। প্রতিদিনের একটি করে গুনাহ ভেবে ভেবে ইনারা ফিকির করতেন, আমার একদিনে একটা গুনাহ যদি হয় তাহলে তো আমার আজকে অনেকগুলা 21,600 গুনাহ হয়ে গিয়েছে 60 বছরের মধ্যে। 21,600 গুনাহ জবাব দিয়ে আমি কিভাবে দেব, শাস্তির আমি কিভাবে? আর এভাবে বলতেছে যদি একদিনে একটা করে গুনাহ ধরা হয় 21,600 গুনাহ, অনেক দিন তো এমন আছে যে 10,000 গুনাহ হয়ে গিয়েছে, 5,000 গুনাহ হয়ে গিয়েছে। আর এদিকে আমরা গাফিলরা, এগুলো তো আল্লাহ ওয়ালাদের অবস্থা ছিল এরকম। আর এই গুনার কথা এত বেশি ভেবেছেন, আর এই গুনার কারণে আল্লাহ পাকের ভয়ে দিলের মধ্যে এত বেশি প্রভাব পড়লেন, এই ভয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই ভয়েই
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর এদিক দিয়ে আমরা অলসতার মধ্যে জীবন কাটাচ্ছি, রাতে গুনাহ, দিনে গুনাহ, বছর গুনাহ কাটতেছে, মাস কি মাস গুনাহ করতেছি, দিন কি দিন গুনাহ হচ্ছে, সপ্তাহ সপ্তাহ গুনাহ হচ্ছে। এমন কোনো দিন নাই যে দিনে আমাদের গুনাহ নাই, এমন কোনো রাত নাই যে রাতে আমাদের গুনাহ নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা আল্লাহকে নারাজ হয়ে যাওয়ার মধ্যে কাজ করি না। এতগুলা গুনাহ করার পরও কোনো চিন্তা নাই, সে যে কখন থেকে গুনাহ করছি, কখন থেকে গুনাহ করছি। যদি কারো বয়স 30 বছর হয়, 50 বছর হয়, 60 বছর হয়, আপনি আপনাকে প্রশ্ন করুন কখন থেকে আপনার গুনাহের সিলসিলা জারি, কখন থেকে আপনি আল্লাহকে নারাজ করে যাচ্ছেন, কখন থেকে আপনি আল্লাহকে নারাজ করার মতো কাজ করে যাচ্ছি। একটু তো ভয় আমাদের থাকা দরকার। কোথায় গেল আমাদের ভয়, কোথায় গেল আমাদের চিন্তা, কোথায় গেল আমাদের ভাবনা, কোথায় গেল আমাদের টেনশন, কোথায় গেল আমাদের আখিরাতের সফরের চিন্তা ভাবনা? টেনশন, আজ টেনশন আমাদের কাছে নেই। কবরে যাওয়ার টেনশন নেই, আমার কি হবে আমার সে টেনশন নেই। আরে আখিরাতের যাত্রার মধ্যে আমি কি কামিয়াব হব কি হব না সে টেনশন আমাদের কাছে নেই। মৃত্যু ইমানের সাথে হবে কিনা সে টেনশন আমাদের কাছে নেই। আল্লাহকে রাজি করে কবর যেতে পারবো কিনা সে টেনশন আমাদের কাছে নেই। আপনি আল্লাহকে রাজি করে কবরের মধ্যে থাকতে পারবো কিনা সে টেনশন নেই। আখিরাতের মধ্যে আমরা কি আরশের ছায়ায় আশ্রয় পাবো কি পাবো না সে টেনশন আমাদের কাছে নেই। আমলনামা ডান হাতে পাবো কি পাবো না সে টেনশন আমাদের কাছে নেই। ফুলসিরাত পার হতে পারবো কি পারবো না সে টেনশন আমাদের কাছে নেই। জান্নাতে যাব না জাহান্নামে যাব সে টেনশন আমাদের কাছে নেই। টেনশন আছে ব্যবসার টেনশন, টেনশন আছে দুনিয়ার টেনশন, টেনশন আছে বাড়ি কেন হচ্ছে না, গাড়ি কেন হচ্ছে না, সম্পদ কেন হচ্ছে না, বেতন কেন বাড়তেছে না। টেনশন তো আছে দুনিয়াবি টেনশন, টেনশন আছে পড়াশোনা নিয়ে, টেনশন আছে অমুক অমুক জিনিসগুলো নিয়ে, টেনশন আছে আমি দেশের বাইরে কেন যেতে পারতেছি না, লন্ডন যেতে পারতেছি না কেন, আমেরিকা কেন যেতে পারতেছি না, ইউকে কেন যেতে পারতেছি না, প্যারিস কেন যেতে পারতেছি না, ফ্রান্সে কেন যেতে পারতেছি না, স্পেন কেন যেতে পারতেছি না। আরে দেশের বাইরে যাওয়ার আমার টেনশন, আমার ব্যাংক ব্যালেন্সের টাকা কেন বাড়তেছে না, একটা জায়গা আছে আরেকটা জায়গা কেন হচ্ছে না, ঘর একটা আছে আরেকটা ঘর কেন হচ্ছে না, একটা মোটরসাইকেল রয়েছে কার কেন হচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে টেনশন চিন্তা ফিকির আমাদের আছে। টেনশন নাই তো আল্লাহকে রাজি করা, টেনশন নাই তো মতের। অথচ এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হয়ে যাবে, যাত্রা শুরু হবে। টেনশন নেই, চিন্তা নেই, ফিকির নেই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিয়ত করুন আল্লাহকে রাজি করি। আখিরাতের যাত্রা খুবই কঠিন, খুবই ভয়ানক, খুবই ভয়ানক, খুবই ভয়ানক আখিরাতের যাত্রা এটা। আর এই যাত্রা কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, কোনো কিচ্ছা নয়, এটা সত্য, সত্য সফর। দুনিয়াবি অনেক সফর আমরা যেতেও পারি, নাও যেতে পারি। মন চাইলে যাব সফরের মধ্যে, মন না চাইলে যাব না। কিন্তু আখিরাতের সফরের মধ্যে মন চাইলেও যেতে হবে, মন না চাইলেও যেতে হবে। আর এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব, যেতেই হবে। এটার জন্য প্রস্তুতি নেওয়া চাই। আলহামদুলিল্লাহ, আপনার আমার দাওয়াত ইসলামী আমাদেরকে আখিরাতের চিন্তা দিচ্ছে, আখিরাতের ফিকির দিচ্ছে। দাওয়াত ইসলামীতে আমরা সম্পৃক্ত হয়ে যাই, মাদানী কাফেলার মধ্যে সফর করি, নেকির কাজ করি, গুনাহ থেকে বাঁচি। দাওয়াত ইসলামী আমাদের গুনাহ থেকে বাঁচাচ্ছে, নেক লোকের সঙ্গ হয়ে যায়, আমাদের অন্তরের মধ্যে আখিরাতের চিন্তা দিবে, ফিকির দিবে, টেনশন দিবে। ওই কাজগুলো আমাকে করতে বলবে যে কাজগুলো আমাকে আখিরাতের সফরকে সহজ করে দিবে। ওই কাজ থেকে বাঁচতে বলবে যে কাজগুলো করলে আমি আযাবে লিপ্ত হয়ে যাব। এই জন্য আমি আপনাকে আরজ করব, আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, নেকির কাজ করি, 12 মাদানী কাজ করি, নেক আমল রিসালার উপর আমল করি, নিজ আমলের হিসাব নিকাশ করি, গুনাহ থেকে বাঁচি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যাই, নামাজ রোজা নিয়মিতভাবে আদায় করি, দুরুদে পাক পাঠ করি, জিকিরে আসকার করি। ইনশাআল্লাহ এই জিনিসগুলো আল্লাহ পাক চাইতে আমার আপনার আখিরাতের যাত্রাকে সহজ করে দিবে। আল্লাহ করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়ে দিনী কাজ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ অন্যদিন অন্য একটি প্রোগ্রামের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।